অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করার পর এবার বাংলাদেশের সামনে আরও বড় সুযোগ। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে বাংলাদেশ। আর এবার দ্বিতীয় টেস্টে জয় পেলেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের অবিশ্বাস্য ইতিহাস করবে সান্তোরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় টেস্টেও কি বাংলাদেশকে ফেভারিট বলা যায়? আমার মতে হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশই সামান্য এগিয়ে। কারণ প্রথম টেস্টের পারফরমেন্সটা কোনোভাবেই ভাগ্যের জয় ছিল না। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে 426 রান। তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি, ব্যাটারদের ধৈর্য এবং এরপর বোলারদের অসাধারণ পারফরমেন্স সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে পুরো ম্যাচেই চাপে রেখেছিল বাংলাদেশ। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতেই হবে। প্রথম ইনিংসে মাত্র 55 রান দিয়ে 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে একেবারে ভেঙে দিয়েছিলেন তিনি। এটি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের প্রথম 5 উইকেটের কীর্তিও ছিল। আর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের স্পিনও অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলেছিল। অর্থাৎ বাংলাদেশ শুধু ব্যাটিং বা শুধু বোলিং দিয়ে নয়, দুই বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটিং। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তারা মাত্র 198 রানে অল আউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র 57 রানের লক্ষ্য পায় এবং 9 উইকেটে ম্যাচ জিতে যায়। আর দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া তাদের স্কোয়াডেও পরিবর্তন করেছে। জেক ওয়েদারল্ড বাদ পড়েছেন এবং তার জায়গায় ফিরেছেন ম্যাথিউ রেনশ। ওয়েদারল্ড প্রথম টেস্টে করেছিলেন মাত্র 23 ও 0 রান। অর্থাৎ অস্ট্রেলিয়া যে প্রথম টেস্টের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে চাইছে সেটা পরিষ্কার। এখানেই বাংলাদেশের আসল পরীক্ষা, কারণ অস্ট্রেলিয়া এবার অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া আরও কঠিনভাবে ফিরে আসবে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মবিশ্বাস। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে এসে প্রথমবার জয়, এটা কোনো ছোট ঘটনা নয়, বরং এই জয় বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বাস করিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও তারা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। আর এখন তাদের সামনে রয়েছে আরও বড় সুযোগ, সিরিজ জয়। অস্ট্রেলিয়া অবশ্যই ফেভারিট হিসেবে ম্যাচে ফিরতে চাইবে, কিন্তু প্রথম টেস্টের পর পরিস্থিতি বদলে গেছে। যে বাংলাদেশকে সিরিজের আগে অনেকেই আন্ডারডগ ভাবছিলেন, সেই বাংলাদেশ এখন সিরিজ জয়ের মাত্র 1 ম্যাচ দূরে। তাই যদি বাংলাদেশ প্রথম টেস্টের আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, ব্যাটিংয়ে বড় রান করতে পারে এবং শুরুতেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করতে পারে, তাহলে আমার মতে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারানো অস্ট্রেলিয়ার জন্য মোটেও সহজ হবে না। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি দ্বিতীয় টেস্ট জিতে 2-0 ব্যবধানে সিরিজ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।